যে আমাদেরকে রুহ কবজ করে, নাম কি জানি? আওয়াজ দিয়ে এখন নাম কি? আজরাইলের তো মরণ নাই, হ্যাঁ আছে নাকি? আহা, এই দুনিয়া একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আজরাইল যাও পৃথিবীর সমস্ত মানুষ জাতিকে রূহ কবজ করে নিয়ে আসো। সব মানুষের রূহ কবজ করা হয়ে যাবে। এবার আজরাইলকে জিজ্ঞেস করা হবে, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ, শয়তান বাকি আছে, শয়তান। শয়তানের জান কবজ করা হবে। এবার জিজ্ঞেস করবে, কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ, জিন জাতি বাকি আছে। কি জাতি? জিন জাতির রূহ কবজ করা হবে। এবার মালিক জিজ্ঞেস করবে, আজরাইল আর কে বাকি আছে বলো। আজরাইল বলবে, আল্লাহ, মানুষ শেষ, জিন জাতি শেষ, শয়তান শেষ, এবার বাকি আছে তোমার আকাশের ফেরেশতারা। আল্লাহু আকবার বলেন। কি কঠিন একটা বিষয় হবে তখন। আল্লাহ বলবেন, যাও সমস্ত আকাশের ফেরেশতাদেরকে রূহ কবজ করে নিয়ে আসো। আকাশের ফেরেশতাদের রূহ কবজ করা হবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবেন, আজরাইল আর কে বাকি আছে রে, তাড়াতাড়ি বল। আজরাইল বলবে, মালিক, মানুষ শেষ, জিন জাতি শেষ, শয়তানকেও আমি শেষ করে দিলাম, এবার বাকি আছে তোমার বড় বড় 4 জন ফেরেশতা। সুবহানাল্লাহ পড়ে। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতার নাম জানেননি আপনারা? আল্লাহ বলবেন, যাও 4 জন ফেরেশতার কাছে যাও। ইজহাব ইলা জিবরাইল, যাও জিবরাইলের কাছে যাও। কদবাদ রূহা, তার রূহটা কবজ করে নিয়ে আসো। এবার যাও ইজহাব ইলা ইসরাফিল, ইসরাফিলের কাছে যাও। কদবাদ রূহা, রূহটা কবজ করে নিয়ে আসো। ইজহাব ইলা মিকাইল, যাও মিকাইলের কাছে যাও। ইজহাব ইলা মিকাইল, কদবাদ রূহা, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আসো। 3 জন ফেরেশতা রূহ কবজ করে নিয়ে আসবে। আল্লাহ, 3 জনের রূহ কবজ করে নিয়ে আসলাম। আল্লাহ জিজ্ঞেস করবে, ও আজরাইল এবার কে বাকি আছে বলো। একটু গভীর ভাবে চিন্তা করে, মানুষ জাতি শেষ, জিন জাতি শেষ, আকাশের সমস্ত ফেরেশতা শেষ, শয়তান শেষ, বড় বড় 3 জন ফেরেশতা শেষ হয়ে গেল। এবার বাকি আছে একজন। বলেন কয়জন? আল্লাহ জিজ্ঞেস করবে, ও আজরাইল এবার কে বাকি আছে রে বল। আজরাইল ডাক দেবে, আল্লাহ, সবাই শেষ হয়ে গেল, এবার আসমান এবং জমিনের উপরে এবং নিচে আর কেউ বাকি নাই। এবার 2 জন বাকি আছে, এক হলাম আমি আর এক হলেন আপনি। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল যাও, এবার তুমি তোমার জানটাকে কবজ করো। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় যাও। ওই জায়গার মধ্যে দাঁড়ায় নিজের জানটা কবজ করো, টেনে টেনে কবজ করো। সারা জীবন মানুষের জান কবজ করেছে, এবার নিজের জান কবজ করো। আজরাইলের চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। ওই দিন বলবে, আল্লাহ, আগে যদি জানতাম নিজের জান কবজ করতে হবে তাহলে আপনার কাছে এই দায়িত্ব নিতাম না। আহা, আজরাইল জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে দাঁড়ায়া নিজের জানটা যখন কবজ করবে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলে গিয়েছেন, আমার উম্মতরা শোনো, আজরাইল যখন নিজের জানটা নিজের হাত দিয়ে কবজ করবে, ওই মুহূর্তে আজরাইল জান কবজ করার ব্যথায় একটা চিৎকার দিবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলের দরকার লাগতো না। মানুষ ওই আজরাইলের জান কবজ করার বিকট আওয়াজ শুনে শুনে দুনিয়ার জমিনে কানের পর্দা ফেটে ফেটে দুনিয়ার জমিন থেকে চলে যেত। এবার বলেন, দুনিয়া কি তাকার জায়গা বাবা? কেউ তাকতে পারবে? কেউ তাকতে পেরেছে নাকি? কার জন্য আপনি কি করেন? কার জন্য আপনি কি করছেন? দুনিয়ার কোনো মানুষ আপন না,
কেউ আপনার সাথে যাবে না। আপনি সন্তানের জন্য পাগল হয়ে গেলেন, আপনি গাড়ি বাড়ির জন্য পাগল হয়ে গেলেন,